अस्सलामु अलैकुम अरहमतुल्लाहि अबरकातुह। मोहतरम दोस्त बुजुर्गो, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়াতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আরেকটি সুন্দর ইসলামিক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটি হযরত আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি রহিমার ঘটনা, যিনি তার অগাধ স্বামী ভক্তির জন্যে দুনিয়া জুড়ে বিখ্যাত হয়েছিলেন। আজ আমরা হযরত রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ভক্তির এক চরম দৃষ্টান্তের ঘটনা শুনব। চলুন শুরু করা যাক। যেসব ভাগ্যবতী নারী স্বামী ভক্তির পরম নিদর্শন করে কিয়ামত পর্যন্ত আগত নারীদের জন্য আদর্শ হয়ে আছেন, তাদের শীর্ষস্থানীয় হয়ে রয়েছেন হযরত রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বামীর প্রতি তার অকৃত্রিম প্রেম, নজিরবিহীন ভালোবাসা ও সীমাহীন মহব্বতের কারণে জগতের মানুষ আজও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। স্বীয় স্বামীর খেদমত করতে গিয়ে তিনি যেসব ধৈর্যশীল, সহনশীলতা ও ত্যাগের পরিচয় দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে এই রূপ দৃষ্টান্ত সত্যিই বিরল। হযরত রহিমা ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয়তম সহধর্মিণী। বিশ্বজাহানের স্রষ্টা মহান আল্লাহ যখন পরীক্ষা স্বরূপ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠিন ব্যাধিতে রোগাক্রান্ত করলেন এবং তার দেহের গোস্তগুলো পচে গেলে চতুর্দিকে দুর্গন্ধ ছড়াতে লাগলো, তখন আত্মীয় স্বজন ও একান্ত ঘনিষ্ঠ জনেরাও পর্যন্ত তার নিকটে আসা যাওয়া বন্ধ করে দিল। শুধু তাই নয়, জীবনের এই চরম সংকটময় মুহূর্তে প্রাণপ্রিয় স্ত্রীগণ পর্যন্ত তাকে ছেড়ে চলে গেলেন। কিন্তু স্বামীর প্রতি অগাধ ভক্তি ও নিখাদ ভালোবাসার কারণে এমন কঠিন সময়েও হযরত রহিমা আলাইহা সালাতু ওয়াস সালাম আপন স্বামীকে ছেড়ে চলে যাননি, বরং হৃদয়ের পুঞ্জীভূত সমস্ত প্রেম ভালোবাসা দিয়ে একনিষ্ঠভাবে তিনি দীর্ঘদিন পর্যন্ত স্বামীর খেদমতে নিজেকে নিয়োজিত করেছেন। আজ অনেক দিন হলো হযরত রহিমা আলাইহা সালাতু ওয়াস সালাম পরম আন্তরিকতার সাথে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেবা যত্ন করে যাচ্ছেন। তার সেবা যত্নে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত খুশি। এই জন্যে প্রাণ খুলে তিনি স্ত্রী রহিমার জন্যে খোদার নিকট দোয়া করেন। মনে মনে বলেন, হে দয়াময় খোদা, এই কঠিন বিপদে পতিত হয়েও আমি তোমার উপর রাজি আছি, এতে বিন্দুমাত্র নাখোশ আমি নই। আমার এই মারাত্মক রোগের কারণে সবাই আমাকে ঘৃণা করে চলে গেল, কেউ আমাকে দেখতেও আসে না, এমনকি খোঁজ খবরও নেয় না, অথচ রহিমা দিন রাত পাশে থেকে বিরামহীনভাবে আমার খেদমত করে যাচ্ছে। হে করুণাময়, তুমি রহিমাকে এর উত্তম বদলা দান করো। হযরত রহিমা আলাইহা সালাতু ওয়াস সালাম স্বামীর জন্য যে কোনো কোরবানি দিতে তৈরি, এমনকি প্রিয়জনের জন্য যদি জানটুকু পর্যন্ত বিসর্জন দিতে হয় সেই জন্যেও সব সময় প্রস্তুত। যে কোনো উপায়ে স্বামীর মন খুশি রাখতেই তিনি জীবনের প্রধান কর্তব্য হিসেবে বেছে নিয়েছেন। হযরত আইয়ুব আলাইহা সালাতু ওয়াস সালামের দেহ থেকে কখনো রক্ত ঝরে, কখনো পুঁজ গড়িয়ে পড়ে, কখনো বা তিনি রোগের প্রচণ্ডতায় বেহুশ হয়ে পড়েন, কিন্তু বিবি রহিমা এই জন্যে কোনো ক্লান্তি বা ঘৃণাবোধ করেননি। তিনি হাত দিয়ে শুধু নয়, মাঝে মাঝে সে আঁচল দিয়ে স্বামীর দেহের রক্ত পুঁজগুলি মুছে দেন। পরম ভালোবাসায় মাথায় হাত বুলিয়ে স্বামীকে জাগিয়ে তোলেন, বিভিন্ন কথাবার্তা বলে স্বামীকে সান্ত্বনা দেন। বিবি রহিমার এইসব কর্মকাণ্ড দেখে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হন। সীমাহীন বিস্মিত হয়ে তিনি দেখলেন ঘৃণার উদ্রেক এমন কঠিন ব্যাধিতে আক্রান্ত হওয়ার পরেও রহিমা আমাকে কত ভালোবাসে, আমার জন্যে তার ভক্তি, শ্রদ্ধা ও প্রেম কত অপরিসীম, কত নিখাদ। হায়, জগতের সকল নারী যদি আপন স্ত্রীকে এইরূপ ভালোবাসত। হযরত রহিমা আলাইহা সালাতু ওয়াস সালামের নজিরবিহীন খেদমতের কারণে তার মর্যাদা দিন দিন খোদার দরবারে বাড়তে লাগলো। অসীম মর্যাদায় ভূষিত হতে লাগলেন তিনি। কিন্তু মরদুদ শয়তানের নিকট ব্যাপারটি মোটেই পছন্দ হলো না। ক্রমেই যেন ইহা তার বরদাস্তের বাইরে চলে গেল। তাই সে চিন্তা করল,
যে কোনো উপায়ে রহিমাকে স্বামীর খেদমত থেকে বঞ্চিত করতেই হবে। ইবলিস তার হীন উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্যে নানা প্রকার ফন্দি ও কূটকৌশল অবলম্বনে মগ্ন হলেন। বেশ কিছুদিন বিরতিহীন চেষ্টার পর সে একটি কৌশল আবিষ্কার করতে সক্ষম হলো। এবার ইবলিসের খুশি দেখে কে, মনের মতো কৌশল খুঁজে পাওয়ায় তার আনন্দ যেন আর ধরে না। সে এবার কাল বিলম্ব না করে তার কৌশল বাস্তবায়নে মনোযোগী হলো। প্রথমে ইবলিস এক ধন্যাঢ্য গৃহবধূর সাথে দরবেশের বেশে সাক্ষাৎ করল। সে গৃহবধূ ছিল পরমা সুন্দরী, তার রূপ যৌবন ছিল অতুলনীয়, কিন্তু চুলগুলো খুবই ছোট ও পাতলা হওয়ার কারণে তার দুঃখের অন্ত ছিল না। বিভিন্ন কথাবার্তার মাধ্যমে ইবলিস গৃহবধূর হিতাকাঙ্ক্ষী সাজল। বলল, তোমার কোনো ভয় নেই, আমার পরামর্শ মোতাবেক কাজ করলে অল্প দিনের মধ্যেই তোমার সমস্যার সুষ্ঠু সমাধান হয়ে যাবে। ইবলিসের কথা শুনে গৃহবধূ খুব খুশি হলো। বলল, হুজুর বলুন কি পরামর্শ, আমি যে কোনো মূল্যে আপনার পরামর্শ মেনে নেওয়ার চেষ্টা করব। ইবলিস বলল, এই জন্যে তোমাকে কষ্টকর কিছু করতেই হবে না। আজকে তোমাদের বাড়িতে রহিমা নামের একটি মহিলা আসতে পারে। তার মাথার কেশরাজি যেমনই লম্বা তেমনই চমৎকার, আর মাথা থেকে যদি এক গোছা চুল কেটে রাখতে পারো তাহলে উহা দিয়ে তোমাকে এমন তদবির বাতলে দেব যার দ্বারা অল্প দিনের মধ্যেই তোমার মাথায় লম্বা কালো ঘন চুল গজাবে। তখন দেখবে সকলেই তোমার চুলের প্রশংসা করতে আরম্ভ করবে। ইবলিসের কথা গনিমত মনে করে উক্ত গৃহবধূ হযরত রহিমার অপেক্ষায় প্রহর গুনতে আরম্ভ করলো। স্বামী অসুস্থ থাকায় নিজেদের খাবারের ব্যবস্থা বিবি রহিমাকেই করতে হতো, তাই প্রতিদিন তিনি কিছু সময়ের জন্যে মহল্লায় চলে যেতেন। তাই প্রতিদিন তিনি কিছু সময়ের জন্য মহল্লায় চলে যেতেন এবং কোনো বাড়িতে কাজকর্ম করে সামান্য খাবারের ব্যবস্থা করতেন। অন্যান্য দিনের মতো আজও তিনি কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন, কিন্তু সারাদিন খুঁজে কোনো কাজ জোগাতে পারলেন না। শেষ পর্যন্ত ব্যর্থ মনোরথ হয়ে ফেরার পথে এক গৃহস্থের বাড়িতে এসে কাজের বিনিময়ে খাবার চাইলেন। গৃহবধূ বিবি রহিমার পরিচয় পেয়ে খুবই খুশি হয়। দরবেশের কথা মতো লম্বা চুল বলি রহিমাকে পেয়ে সে আনন্দে আটখানা। ভাবল, বুজুর্গ দরবেশের কথা এত সত্যি হলো কিভাবে। সুতরাং আমার কথা মতো যখন মহিলাকে পেয়েছি তখন আমার মনোবাসনা নিশ্চয়ই পূর্ণ হবে। মহিলা বিবি রহিমাকে বলল, আমি তোমাকে খাবার দিতে রাজি আছি, তবে তা কাজের বিনিময় নয়, চুলের বিনিময়ে। মানে? বিবি রহিমা বলল, মানে বুঝলে না? মানে হলো তোমার মাথা থেকে আমাকে এক গাছা চুল দিতে হবে, তবেই কেবল তুমি খাবার পেতে পারো। এছাড়া অন্য কোনো উপায়ে দেখাও না কেন, কমপক্ষে আমার নিকট থেকে খাবার আশা করতে পারো না। হযরত রহিমা আলাইহা সালাতু ওয়াস সালাম খানিক চিন্তা করলেন, ভাবলেন, আজ সারাদিন আমার কলিজার টুকরা স্বামী না খেয়ে আছেন, ক্ষুধার জ্বালায় না জানি কত কষ্ট করছেন। আবার এই পড়ন্ত বিকেলেও যদি তার নিকট খালি হাতে গিয়ে হাজির হই তাহলে তার কষ্ট আরও বেড়ে যাবে, সীমাহীন কষ্ট হবে তার। সুতরাং তার জন্য আমাকে যে কোনো মূল্য খাবার সংগ্রহ করতেই হবে। যতক্ষণ পর্যন্ত তাকে খাবার খাইয়ে খুশি করতে না পারবো ততক্ষণ আমার অশান্ত চিত্ত শান্ত হবে না। এইসব কথা চিন্তা করে বিবি রহিমা আপন চুলের বিনিময়ে খাবার নিতে সম্মত হলেন। বললেন, বোন, আমার স্বামী আজ সারাদিন উপোস, তিনি অসুস্থ, হয়তো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন। সুতরাং শুধু চুল কেন, আমার জীবনের বিনিময়ে যদি কিছু খাবারের ব্যবস্থা করে স্বামীর মুখে হাসি ফোটাতে পারি তাহলে নিজেকে আমি মহা সৌভাগ্যবতীদেরই একজন বলে মনে করব। গৃহবধূ বিবি রহিমার স্বামীর প্রতি এ কথা শুনে আশ্চর্য হলো। ভাবলো, স্বামীর জন্যে স্ত্রীর এত বড় দরদ, এত বেশি ভালোবাসা। স্বামী তো আমারও আছে, কিন্তু আমি তো কোনোদিন তার জন্য এত মহাব্বত দেখাইনি। এমন পরিস্থিতির সৃষ্টি হলে আমিও কি পারবো
বিবি রহিমার মতো এমন ত্যাগ ও কোরবানির নজির পেশ করতে। কথাগুলো ভাবতে ভাবতে গৃহবধূর চক্ষুগুলো অশ্রু সজল হয়ে উঠল। মনে মনে বললেন, স্বামী স্ত্রীর ভালোবাসা, প্রেম, মহাব্বত এমনই হওয়া উচিত। একে অপরের জন্য কষ্ট, ত্যাগ কেন? জীবন বিসর্জন দিতে প্রস্তুত না থাকলে এই কেমন স্বামী স্ত্রী? উভয়ে একে অপরের জন্য এমন হওয়াই চাই। রহিমার কথায় গৃহবধূর হৃদয় গলে গেল। সে তার বিনিময় ছাড়াই খাবার দিতে চাইল, কিন্তু পরক্ষণে শয়তানের প্রয়োজনায় মন ঘুরিয়ে গেল। মনে মনে বললেন, সে যাই হোক, আমার তো চুলের প্রয়োজন। তার এই চুলের উশিলায় আমার চুল লম্বা হবে, সুন্দরও হবে, জীবনের একমাত্র আশা পূর্ণ হবে, অতৃপ্ত মন তৃপ্তিতে ভরে যাবে। তখন কতই না আকর্ষণীয় দেখাবে আমাকে। সে বিবি রহিমার নিকট পূর্বের প্রস্তাবে পুনরায় পেশ করল। বিবি রহিমা উপায়ন্তর না দেখে কেবল স্বামীর ভালোবাসার খাতিরে আপন চুলের বিনিময়ে খাবার সংগ্রহ করে বাড়ির দিকে রওনা দিল। এদিকে ইবলিস গৃহবধূর কাছ থেকে চুলের গোছা সংগ্রহ করে অতি দ্রুত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট পৌঁছালো। বলল বিনীত কণ্ঠে, জানাব, রোগাক্রান্ত অভাবগ্রস্ত হলেও তো আপনি আল্লাহর নবী, সুতরাং হালাল হারাম বিবেচনা করে খাবার খাওয়া আপনার জন্য উচিত নয় কি? তা তো বটে, কিন্তু তুমি কি বলতে চাচ্ছ বুঝতে পারলাম না। কি আর বলবো, বলতেও লজ্জা লাগে। নবীর স্ত্রীর ব্যাপারে এমন কথা কিভাবে মুখে তুলি? কি হয়েছে, কি হয়েছে? খুলে বলো আমাকে, নইলে আমি বুঝবো কি করে? আমার মুখ দিয়ে কথাগুলো বলা শোভা পাচ্ছে না। তারপরেও একজন হিতাকাঙ্ক্ষী হিসাবে আপনাকে না বলেও পারছি না। তুমি নির্ভয়ে মনের কথা খুলে বলো। কথা হলো, আজ কদিন যাবৎ আপনার স্ত্রী রহিমা সম্পূর্ণ অবৈধ পন্থায় খাবার সংগ্রহ করেছেন, আর আপনার সরলতার সুযোগে এই খাবারই আপনাকে খাওয়াচ্ছেন। বলো কি তুমি? এটা কখনোই হতে পারে না। তুমি যতই বলো, রহিমার ব্যাপারে এমন কথা কোনোদিন আমাকে বিশ্বাস করাতে পারবে না। হযরত, কথাই বলে অভাবে স্বভাব নষ্ট হয়, অভাবে পড়লে ভালো মানুষও খারাপ হয়ে যায়। আপনার স্ত্রীর বেলায়ও এমনটি হয়েছে। আপনি বিশ্বাস না করলে আমার নিকট রক্ষিত প্রমাণ পেশ করতে পারি আমি। কই তোমার প্রমাণ? প্রমাণ অবশ্যই আছে। এ বান্দা প্রমাণ ছাড়া কিছু বলে না। তবে তার আগে ঘটনার একটু শুনে নিন। বলো, কি ঘটনা? ঘটনা হলো, বেশ কিছুদিন যাবৎ বিবি রহিমা চুরি করে আপনার জন্য খাবার সংগ্রহ করে আনে। আজ এক গৃহস্থের বাড়ি থেকে চুরি করে খাবার আনতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যান। ফলে শাস্তিস্বরূপ তার মাথার চুল কেটে রেখে দেয়। এ কথা বলে ইবলিস এক গোছা চুল বের করে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পেশ করলেন। তিনি চুলগুলো দেখে বিস্মিত হলেন। তিনি খুব ভালো করে চিনতে পারলেন যে এই চুল রহিমারই। সুতরাং দরবেশ বেশি ইবলিসের কথায় অবিশ্বাস করার মতো কোনো পথ তার নিকট খোলা রইল না। তিনি ক্ষোভে দুঃখে ফেটে পড়লেন। সাথে সাথে স্ত্রী রহিমাকে ক্ষমার অযোগ্য অন্যায়ের কারণে 100 দুর্বা বা বিত্রাঘাত মারা শপথ করে বসলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শপথ বাক্য শ্রবণে ইবলিস মহা খুশি। প্রিয়তমা স্ত্রীর প্রতি নবীর ধারণা পাল্টে দিতে পারায় সে আনন্দে আত্মহারা। মনে মনে বলে, এতদিনে উদ্দেশ্যটা কিছুটা সফল হয়েছে, বাকিটুকু হলেই আমি পরিপূর্ণ সাকসেস হব। কিছুদিন পর বিবি রহিমা বাড়ি ফিরলেন। অন্য দিনের তুলনায় বেশি খাবার সংগ্রহ করতে পারায় তিনি আজ মহা খুশি। কিন্তু বাড়িতে ফিরেই প্রিয়তমা স্বামীর মলিন চেহারা ও বিষণ্ণতা দর্শনে সব আনন্দ মাটি হয়ে গেল। তিনি কর্তব্য বিমূর্ত অবস্থায় হয়ে স্বামীকে জিজ্ঞাসা করলেন, হে আমার স্বামী, আপনার চেহারা মলিন কেন? আপনাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? আমার আসতে দেরি হওয়ায় বেশি কষ্ট হয়েছে বুঝি? কলিজার টুকরা আমার, আর আপনাকে কষ্ট দেব না। আগামীকাল থেকে অতি তাড়াতাড়ি বাসায় চলে আসব। আজকে সারাদিন খুঁজে কোনো কাজ পাইনি বলে দেরি হয়ে গেল। এতটুকু বলে বিবি রহিমা অন্যান্য দিনের মতো আজও স্বামীর দেহের রক্তপুঁজ পরিষ্কার করতে গেলেন। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আপন শরীর স্পর্শ করতে নিষেধ করলেন। বললেন, তুমি কিছুতেই আমার দেহ ছুঁইতে পারো না। আমি পচে গলে শেষ হয়ে যাব, তথাপি আর কোনোদিন তোমার সেবা গ্রহণ করব না। যে স্বামী এক মুহূর্ত না দেখলে রহিমার ভালো লাগে না,
যাকে তিনি এত ভক্তি শ্রদ্ধা করেন, যার জন্য তিনি এত কষ্ট স্বীকার করেন, তার মুখ থেকে এমন কথা শুনে বিবি রহিমা বিস্মিত হলেন। স্বামীর এই রূপ উক্তি শ্রবণে তিনি দারুণ বিঘ্ন হয়ে পড়লেন। কি করবেন তিনি কিছুই বুঝতে পারলেন না। এক সময় স্বামীর পায়ে পড়ে অবুঝ বালিকার ন্যায় অঝরে কাঁদতে লাগলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিশের নিকট থেকে শ্রবণকৃত কল্পিত কাহিনী বিবি রহিমার নিকট বিস্তারিত বর্ণনা করলেন। বিবি রহিমা এই মিথ্যা বানোয়াট ও কল্পিত কাহিনী শ্রবণ করে মুচড়ে পড়লেন। মনে হলো সমস্ত আকাশ যেন তার ওপর ভেঙে পড়েছে, পর্বত পরিমাণ বোঝা যেন তার মাথায় এসে চেপে বসেছে। অনেকক্ষণ পর্যন্ত তার মুখ থেকে কোনো কথাই বের হলো না। কর্তব্য বিমূঢ় হয়ে তিনি বসে রইলেন। অবশেষে নিজেকে সামলে নিয়ে আলোচ্য ঘটনাকে মিথ্যা আখ্যা দিয়ে প্রকৃত ঘটনা স্বামীর নিকট বর্ণনা করলেন। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিকে খুব একটা কর্ণপাত করলেন না। এবার কি করা যায় এই নিয়ে বিবি রহিমা দীর্ঘক্ষণ চিন্তা ভাবনা করলেন। শেষ পর্যন্ত দেখলেন এই আকস্মিক বিপদ থেকে একমাত্র আল্লাহ পাকই তাকে রক্ষা করতে পারেন। তাই খোদার দরবারে তিনি হাত তুলে দোয়া করলেন, ওগো পরওয়ারদিগার, তুমি তো সব কিছুই জানো, মহাসংকট থেকে তুমি ছাড়া আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। হে দয়াময় খোদা, মেহেরবানি করে তুমি যে কোনো উপায়ে আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করো। আল্লাহ পাক বিবি রহিমার প্রার্থনা কবুল করলেন। তিনি ওহির মাধ্যমে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন রহিমা তার কথাই সত্যবাদী। এই সংবাদে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই আনন্দিত হলেন এবং প্রিয়তম স্ত্রী রহিমাকে পূর্বের তুলনায় আরও অধিকতর ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাধি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে একটি কঠিন পরীক্ষা। তিনি এই পরীক্ষায় অত্যন্ত সফলতার সঙ্গে কৃতকার্য হলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে তার রোগ ভালো করে দিলেন। কিন্তু যেহেতু ইবলিশের প্রয়োজনায় তিনি বিবি রহিমাকে 100 দুররাহ মারার জন্যে আল্লাহর নামে শপথ করে ফেলেছেন, তাই সেটা পূরণ করা ছিল তার জন্য অপরিহার্য কর্তব্য। সুতরাং আল্লাহ তাআলাই এই সংকট থেকে উত্তরণের পথ বাতলে দিয়ে ঘোষণা করে দিলেন, শত শলাযুক্ত একটি ঝাড়ু দিয়ে তার গায়ে মাত্র একবার স্পর্শ করো, এতেই তোমার শপথ পূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শপথ পূর্ণ করলেন। সম্মানিত মা ও বোনেরা, একটু চিন্তা করে দেখুন, স্বামী কঠিন ও ঘৃণিতম রোগে আক্রান্ত হওয়ার পরেও তার সেবা করে হযরত রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধৈর্য, সহনশীলতা, ত্যাগ, সহমর্মিতা ও স্বামী ভক্তির অপূর্ব নজির স্থাপন করেছেন, পৃথিবীর ইতিহাসে এইরূপ ঘটনা বিরল। কি এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আপনারাও কি স্বামীর সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন না? আল্লাহ আপনাদের তৌফিক দিন, আমিন। যদি এই ঘটনা দ্বারা স্বামী প্রতি আপনাদের ভক্তি, শ্রদ্ধা ও সেবা যত্নের মনোভাব